ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে দেখছো পুরানা বাড়ি পড়ে আছে, যত পুরানা দেখি আমি তত ওই বাড়ির দেওয়ালকে গিয়ে চুমু দিই। কেন জানো? ওই বাড়ির মধ্যে যদি আমার দয়াল নবী একটা মুহূর্ত যদি অবস্থান করে থাকে, মূলত আমি ওই ঘরের দেওয়ালকে চুমু দিচ্ছি না, আমার নিয়ত হলো আমার দয়াল নবীর কদম মোবারকে চুমা দিচ্ছি। तुम जमाने को मुख्तार हो या नबी, बेकसों के मददगार हो या नबी, सबकी सुनते हो अपने हो या गैर हो, सबकी सुनते हो अपने हो या गैर हो, तुम गरीबों के गमखार हो या नबी, बर्दो जोली मेरी सरकार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाले। আসলে তো মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীর শান বলেন, মসজিদে গামামার শান বলেন, মসজিদে আবু বকর সিদ্দিকের শান বলেন, এভাবে মসজিদে কোবার শান বলেন, মদিনাতুল অলি গলির শান বলেন। এই শান এসেছে আমার নবীর কারণে, আমার নবীর বরকতে, আমার নবীর দোয়ার বরকতে। নবীর বরকত কেমন বরকত? আসুন একটা বুখারী শরীফের হাদিসের দিকে যাই। বুখারী শরীফের মধ্যে হাদিস কানা আসছে 3576 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াহ, হুদাইবিয়ার যুদ্ধের মধ্যে সকল যোদ্ধারা আমার নবীর সাহাবায়ে কেরাম পিপাসিত হয়ে গেলেন, বড় তৃষ্ণা লাগছে। লাগার পরে ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন, আমার নবীর হাতে একটা পাত্র দেখা যাচ্ছে, একটা পানির পাত্র দেখা যাচ্ছে, তাতে কিছু পানি আছে। ফাতাওয়াদ্দা, আমার দয়াল নবী ওখান থেকে উযু করলেন। কি করলেন? পানি যা আছে ওখান থেকে কিছু দিয়ে উযু করলেন। যখন নবী উযু করলেন, যখন পানি দেখলো আর কারো কাছে কি নাই, পানি নাই, সকলে কি করলো? ফাজাহিসান নাসু নাহওয়াহু, সকলে আমার নবীর দিকে গেল। যাওয়ার পরে বলছেন, আমার নবী যখন দেখলেন সকলে নবীর দিকে আসতেছে, আমার নবী বলছেন, ফাকালা মা লাকুম, তোমাদের কি হয়েছে? তোমরা আমার কাছে কেন আসছো? ক্বালু লাইসা ইনদানা মাউ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই। নাতাওয়াদ্দাউ ওয়ালা নাশরাবু ইল্লা মা বাইনা ইয়াদাইকা, আপনার হাত মুবারকের মধ্যে যে পানির পাত্র আছে, এখানে যা পানি আছে এইগুলো ছাড়া আমাদের উযু করার খাওয়ার কোনো পানি নাই। এটা বলার পরে আমার দয়াল নবী কি করলেন? ফাওয়াদা ইয়াদাহু ফির রিকওয়াতি, আমার দয়াল নবী ওই যে পাত্র, যেই পাত্র হাতে নিয়ে আছেন, ওখানে সামান্য একটু পানি ছিল, আমার দয়াল নবী ওখানে হাত ঢুকাই দিলেন। কোথায়? রিকওয়ার মধ্যে, পাত্রের মধ্যে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে আমার দয়াল নবী হাত ঢুকিয়ে দেওয়ার পরে একটু কাত করলেন। এবার সকলকে বলছেন, তোমরা উযু করো, তোমরা পানি খাও। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর হাত মুবারক দিয়ে ফাজআলাল মাউ, আমার দয়াল নবীর ওই হাত মুবারকের আঙ্গুল মুবারকের ফাঁক দিয়ে পানি বের হতে লাগলো। সাহাবী বলেন, ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, আমাদের মনে হচ্ছে আমার দয়াল নবীর হাত মুবারক থেকে ঝর্ণা বের হচ্ছে। আমার দয়াল নবীর হাত মুবারক দিয়ে ঝর্ণা বের হচ্ছে। এখন আমরা কি করলাম? ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা খাইলাম এবং সকলে উযু করলাম। কুলতু কাম কুনতুম, এই হাদিসটা যিনি বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উনার থেকে যে শুনছেন হাদিসটা, উনি বলছেন, হুজুর, ওকে জাবের, আপনারা যে সকলে উযু করেছেন, পানি খেয়েছেন, আপনারা মানুষ কয়জন ছিলেন?
এখানে কয়জন ছিলেন? দেখেন সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি কেমন ভালোবাসা ভরসা ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন, যখন ওনাকে জিজ্ঞেস করা হলো কাম কুনতুম, আপনারা কতজন ছিলেন, কিন্তু উনি কতজন ছিলেন এটা বলেন নাই। বলেছেন কি? ওনার ভালোবাসার উত্তর দিয়েছেন, রসুলের প্রতি মোহাব্বতের উত্তর দিয়েছেন, রসুলের প্রতি ভরসার উত্তর দিয়েছেন। কেমন উত্তর? উনি উত্তর দিলেন কি জানেন? তুমি আমাকে প্রশ্ন করছো আমরা কতজন ছিলাম, জেনে রাখো, শুনে রাখো, আমরা যদি ওখানে যদি লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, আমরা যদি 1 লক্ষ মানুষ থাকতাম, আমার নবী 1 লক্ষকে খাওয়াইতে পারতো। আমরা 1 লক্ষকে আমার দয়াল নবী উযু করাইতে পারতো, খাওয়াইতে পারতো। আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, অথচ 1 লক্ষ ছিল না। উনি প্রথম ভালোবাসারটা উত্তর দিলেন। এরপরে তিনি বলেন কুন্না খামসা আশরা মিয়াতান, আমরা 1500 মানুষ ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 1500 জনকে আমার দয়াল নবী এতটুকু পানির মধ্যে নবীর হাত মোবারক দিয়ে এমন ভাবে বের হতে লাগলো। আমরা 1500, আমরা তৃষ্ণার্ত ছিলাম, আমাদের তৃষ্ণার্ত মিটে গেছে, তৃষ্ণা মিটে গেছে, আমাদের উযু করে ফেলেছি। যদি 1 লক্ষ থাকতাম, আমার নবী 1 লক্ষ জনকে উযু করাইতে পারতো, খাওয়াইতে পারতো। জোরে বলি সুবহানাল্লাহ। আরো মোহাব্বত নিয়ে বলি, तुम जमाने को मुख्तार हो या नबी, बेकसों के मददगार हो या नबी, सबकी सुनते हो अपने हो या गैर हो, सबकी सुनते हो अपने हो या गैर हो, तुम गरीबों के गमखार हो या नबी, बर्दो जोली मेरी सरकार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाले। या রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনি তো অগণিত দিতে পারেন, আমার ঝুলিটা ভরাই দেন। কারণ আপনি নবী বলেছেন, আপনি উফাতের পরে আপনার কাছে গেলে আপনি উফাতের আগে যেই রকম দিতে পারতেন, যেই রকম মর্তবা, সেম উফাতের পরেই সেই মর্তবা। সেই জন্য আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই। কার জন্য? আমার নবীর জিয়ারতের জন্য। মদিনাতুল মুনাওয়ারার ফয়েজ এসেছে, মদিনাতুল মুনাওয়ারার বরকত এসেছে। আমরা মদিনাতুল মুনাওয়ারাকে সম্মান করি আমার নবীর কারণে। আশিফা কিতাব, যে কিতাবটা আমরা বাংলা করি নাই, এরা বাংলায় করছে। হেরা কারা এরা? আশিফা কিতাব হযরতে কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি, আশিফা কিতাবের মধ্যে এসেছে হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় উনি একদিন বলছেন, প্রত্যেক মুমিনের উচিত, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রত্যেক মুমিনের উচিত কি উচিত? আমার নবীর ইজ্জতের উদ্দেশ্যে, আমার নবীর তাজিমের উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারায় যত ঘর বাড়ি আছে, সব ঘর বাড়ির দেওয়ালে দেওয়ালে চুমো দেওয়া। আশিফা কিতাবের মধ্যে আরো আসছে, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় যখন যাইতো, আমরা তো দামি দামি গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরি দেখি, কিন্তু উনি মদিনাতুল মুনাওয়ারায় গেলে বাহনে উঠতেন না। কারণ বলে, আমার দয়াল নবী যে জায়গা দিয়ে হেঁটে গিয়েছেন, আমি কোন রাজা হয়েছি এখানে বাহনে চড়বো? এমন কি উনি মদিনাতুল মুনাওয়ারার রাস্তার মাঝখানে হাঁটতেন না। ওনার ছাত্ররা একদিন জিজ্ঞেস করলো, হুজুর আপনি রাস্তার মাঝখানে হাঁটেন না কেন মদিনাতুল মুনাওয়ারায়? তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে দিলেন, তোমরা বলছো আমি কেন রাস্তার মাঝখানে দিয়ে হাঁটি না, আমি কেমনে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটবো বলো? আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন মদিনাতুল মুনাওয়ারার অলিগলি দিয়ে, যখন আমার দয়াল নবীর কদম পড়তো, রাস্তার মাঝখানে পড়তো, তখন রাস্তা ছোট ছিল, সাহাবায়ে কেরাম 2 পাশে থাকতো, নবী মাঝখানে থাকতো। আমার নবী তো দুলহা, সেই জন্য আমি যদি রাস্তার মাঝখানে হাঁটি, আমার দয়াল নবীর কদম মোবারক যেখানে পড়েছে সেখানে আমার পা লাগবে, ব্যথা আজিম হবে। শুধু তাই নয়, ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর এটা বুঝলাম,
কিন্তু মদিনাতুল মুনাওয়ারার পুরানা ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে, দেওয়াল পড়ে আছে, রোদে বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে, এইরকম দেওয়াল দেখলে আপনি কেন চুমা দেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে দেখছো পুরানা বাড়ি পড়ে আছে, যত পুরানা দেখি আমি তত ওই বাড়ির দেওয়ালকে গিয়ে চুমু দিই। কেন জানো? ওই বাড়ির মধ্যে যদি আমার দয়াল নবী একটা মুহূর্ত যদি অবস্থান করে থাকে, মূলত আমি ওই ঘরের দেওয়ালকে চুমু দিচ্ছি না, আমার নিয়ত হলো আমার দয়াল নবীর কদম মোবারকে চুমা দিচ্ছি, আমার দয়াল নবীর কদমে চুমা দিচ্ছি। প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? সেই জন্য মদিনাতুল মুনাওয়ারার বরকত, মদিনাতুল মুনাওয়ারার ফয়েজ ফজিলত আসছে আমার নবীর কারণে। সেই জন্য আমরা নবীর গোলামরা, আমরাও মদিনাতুল মুনাওয়ারায় যাই নবীর জিয়ারতের কারণে। আমাদের উদ্দেশ্য হলো নবীর জিয়ারত। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুক, আমিন। যতদিন আমরা নবীর রওজা মুবারক দেখতে পারবো না, যারা দেখেন নাই, যতদিন দেখতে পারবো না, ততদিন আল্লাহ যেন আমাদের দেহের মধ্যে